আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বেশি স্বাদের মুরগির মাংসের রেসিপি। আর আজকের এই মুরগির মাংসের রেসিপিটি আমি একদমই ঘরোয়া উপকরণে আর অনেক মজা করে রান্না করব। সাধারণত আমরা সবাই কম বেশি মুরগির মাংস রান্না করে থাকি, কিন্তু যারা মুরগির মাংস রান্না করলে একদমই মজা হয় না আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটি অনেক কাজে লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমেই চুলায় প্যান বসিয়ে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হলে দিয়ে দিব 2টি তেজপাতা, যা আমি টুকরো করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিব 3 টুকরো দারুচিনি, 4টি এলাচ এবং 4টি লবঙ্গ। মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 2 মিনিটের মতো ভেজে নিব। আর এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এখন মশলাগুলো আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদও তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে মুরগির মাংস অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি রেগুলার কাট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি লেয়ার মুরগি নিয়েছি। আপনারা যে কোনো মুরগির মাংস এই রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। কোনো প্রকার পানি অ্যাড না করে মাংস থেকে যে পানি ছাড়বে সেই পানিতেই মাংসগুলো আমি 20 মিনিট পর্যন্ত কষিয়ে নিব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর এ সময় চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। কষাতে কষাতে যখন পানি শুকিয়ে তেল উপরে উঠে যাবে তখন এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি বেশি পানি দিচ্ছি না, কারণ আমি মুরগির মাংসটাকে অতিরিক্ত নরম করব না, একটু শক্ত শক্তই রাখবো। আপনারা নরম খেতে পছন্দ করলে আরও 1 কাপ পানি বেশি দিবেন। এবার চুলার মিডিয়াম আঁচে মাংসগুলো ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কুক হয়ে যায়। রান্না করতে করতে যখন ঝোলটা কমে গিয়ে অর্ধেক হয়ে যাবে তখন 4-5টি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এর ফলে মাংসের মধ্যে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এখন আরও 2-1 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।